সবাই ভাবছে বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে এলিয়েনদের কোনো সম্পর্ক রয়েছে। তাহলে গাইস চলুন শুরু করা যাক বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। নতুন নতুন থিওরি এবং মতামত উদ্ঘাটন করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। কেউ বলেছেন এগুলি এলিয়েনদের কাজসাজি, এলিয়েনরা জাহাজ এবং প্লেনগুলি চুরি করে নিয়ে যেত। আবার কেউ কেউ বলেছেন ওখানকার সমুদ্রে বিশাল ফাটল রয়েছে, প্রকৃতির সেই রহস্যময় ফাটলে পড়ে জাহাজ এবং প্লেনগুলি হারিয়ে যাচ্ছে। আবার কোনো বিজ্ঞানী ব্যাখ্যা করেছেন 4 ডাইমেনশনকে নিয়ে, অর্থাৎ চতুর্থ মাত্রা। তাদের মতে ওই অঞ্চলে কোনো দরজা বা পোর্টাল আছে যেটির মাধ্যমে প্লেন এবং জাহাজগুলি অন্য কোনো ভিন দেশে চলে যায় এবং সেগুলি আর কখনোই ফিরে আসে না। এই সকল বিষয়গুলো আরো চর্চার মুখে আসে যখন অ্যালান অস্টিল ওই অঞ্চল দিয়ে ফেরার পথে একটি লোকবিহীন জাহাজ উদ্ঘাটন করেন। তাহলে এগুলো ছিল কয়েকটি দুর্ঘটনা যেটি বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটেছিল। অনেক দুর্ঘটনাই আমাদের জানা নেই, বা জাহাজ এবং প্লেনগুলোর কি হয়েছিল তাও আমাদের জানা নেই। এই সকল দুর্ঘটনার কোনো রহস্য পাওয়া যায়নি বলে যে বিজ্ঞানের মতে এটি বিশ্লেষণ করা হবে না তেমন তো কোনো কথা নয়। এই রহস্যভেদে কিছু রিসার্চার টিম কাজ শুরু করে দেয় এবং কিছু প্রমাণও তারা পেয়ে যান, যা প্রমাণ করে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো রহস্যময় স্থান নয়। কেননা বেশিরভাগ সময়ই কনফিউজ থিওরি এবং লেখকরা আমাদেরকে কনফিউজ করে এটি প্রমাণ করতে চেয়েছিলেন যে ওটি আসলে একটি রহস্যময় জায়গা। এই অঞ্চলের ব্যাপারে লেখকরা সবসময় অতি রঞ্জিতভাবে কিছু বাড়িয়ে লিখে তাদের চিন্তা ভাবনা যেরকম এসেছে ওইভাবে লিখে মানুষকে হতাশ করেছেন এবং মানুষের কাছে এটি প্রমাণ করেছেন যে আসলেই বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় স্থান, যার ফলস্বরূপ সাধারণ মানুষের মনে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে ভীতি তৈরি হয়েছে। এবার আলোচনা করব কয়েকটি সমাধান সূত্র যেটির মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো রহস্যময় স্থান নয়। আমেরিকার বিজ্ঞানীরা দাবি করেছেন বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা এইসব প্রধান রহস্যময় কারণগুলোর মূলে রয়েছে 293 কিলোমিটার বেগে বিধ্বংসী এই ঝড়। এই ঝড় সৃষ্টি হয় হেক্সাগোনাল ক্লাউড থেকে। বলা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে সরভুজ মেঘ এমনভাবে জমাট বেঁধেছে যার ফলে এয়ারবোম বা বায়ুবোমা তৈরি হচ্ছে। এই বিধ্বংসী ঝড়ের এতই ক্ষমতা যে সমুদ্রপৃষ্ঠে আঘাত করলে তাতে 50 থেকে 40 কিলোমিটার বেগে ঢেউ তৈরি হয়, যেটির আঘাতে একটি বিশাল জাহাজও নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে। আর আকাশে ওরা প্লেনগুলিকে আঘাত করলেও তা নিমেষেই ধ্বংস হয়ে যায়। এবার প্রথম প্রশ্ন হলো, এখানে শত শত জাহাজ এবং বিমান ধ্বংস হয়েছে, সেগুলি কোথায়? এই প্রশ্নের উত্তর হিসেবে আমি আপনাদের সামনে 2টি প্রসঙ্গ তুলে ধরব। নাম্বার 1, গলফ স্ট্রিম। আমরা জানি সমুদ্রে 2 ধরনের স্রোত রয়েছে, একটি হলো উষ্ণ স্রোত এবং অপরটি হলো শীতল স্রোত। গলফ স্ট্রিম হলো এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত যা মেক্সিকো মহাসাগরের থেকে আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই স্রোতের বেগ অনেক বেশি, যার কারণে বলা হয় মহাসাগরের মাঝখানে বয়ে গিয়েছে এক নদী। নদীর স্রোতের মতো গলফ স্ট্রিমও এক স্থানের ভাসমান যে কোনো বস্তু বা উদীয়মান যে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। মূলত এই কারণেই জাহাজ বা প্লেনের ধ্বংসাবশেষ কখনোই ওখানে পাওয়া যায়নি, কেননা নদীর স্রোতের মতো গলফ স্ট্রিমও সেই জিনিসগুলোকে অন্য কোথাও নিয়ে গিয়েছে, যার কারণে সেগুলির কোনো খোঁজ পাওয়া যায়নি। নাম্বার 2, পুয়ের্তো খাদ বা পুয়ের্তো ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাদ হলো পুয়ের্তো ট্রেঞ্চ। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। এটি সমুদ্র তলদেশে অবস্থিত একটি সবচেয়ে বড় খাদ, যার গভীরতা 28,373 ফুট। সুতরাং এই খাতের গভীরতা থেকে আন্দাজ করা যায় যে এই খাতের ভিতরে যদি কোনো বস্তু চলে যায় তাহলে সেগুলি খুঁজে পাওয়া অসম্ভব কাজ, কেননা পুয়ের্তো ট্রেঞ্চের ভিতরে এতটা পানির চাপ যে ওখানে যাওয়া অসম্ভব কাজ এবং সেখানে যে কোনো জিনিস সার্চ করা অত্যন্ত কঠিন একটি কাজ, আর যেটি মানুষের দ্বারা সম্ভব না এখনো। এই কোশ্চেনটি বোনাস হিসেবে নিতে পারেন, কেননা আপনারা অনেকেই ভাবছেন তাহলে ওই স্থানে যে কেন কম্পাস কাজ করছে না। এর কারণ হলো ওখানে অনেক বেশি পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক অ্যালুমিনিজ আছে, যেগুলির কারণে ওখানে যাওয়ার পরে কোনো কম্পাস ঠিকমতো কাজ করতে পারছে না। ফলস্বরূপ পাইলট বা নাবিকরা পথ হারিয়ে ফেলে। এর আরেকটি কারণ হলো এইখানে অনেক পরিমাণ মিথেন গ্যাস রয়েছে, যা জাহাজ ডোবার একটি কারণ হিসেবে ধরা যেতে পারে। কেননা আমরা খুব ভালোভাবেই জানি বাতাসের বুদবুদ জলের ঘনত্বটাকে কমিয়ে দেয় এবং জলের ঘনত্ব কমানোর ফলে সেই স্থানে কোনো কিছু ভেসে থাকা সম্ভব নয়। ইউএস গভর্নমেন্টের মতে বারমুডা ট্রায়াঙ্গেল নামে কোনো স্থানের
গুরুত্ব নেই। তাদের মতে এই অঞ্চলে কার্গো শিপের চলাচল সবচেয়ে বেশি। তাছাড়া এখানে যে কটি জাহাজ এবং কি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে তা অন্যান্য সমুদ্রের পরিমাণে বেশি নয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে যে সকল লোক বসবাস করে তাদের এই অঞ্চল সম্পর্কে কোনো খারাপ প্রভাব নেই, কেননা তারা এই অঞ্চলেই থাকে এবং কি এই অঞ্চলে সবকিছুই তাদের ভালোভাবে জানা আছে। এই অঞ্চলে এরকম খারাপ কোনো কিছুই নেই যার ফলে কোনো সমস্যা হতে পারে। গাইজ, আমার মনে হয় আপনাদের কনফিউশন দূর হয়েছে। মূলত বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যময় এবং কি তৎমাকর জায়গা হিসেবে পরিণত করার সবচেয়ে বড় হাত হলো লেখকদের, কেননা তারা বাড়িয়ে বাড়িয়ে লিখেছে এবং কি তারা নিজেদের যে সকল ভাবনা চিন্তা ছিল তা বাড়িয়ে বাড়িয়ে লেখার কারণে বারমুডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলেছে। তো গাইজ, আশা করা যায় আপনাদের মনে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। Thank you for watching.